রাতে বাসে যাত্রা শুরু। ভোরে সূর্য ওঠার সোনালি আলো, নৌকায় বেশে পাহাড়ি সারি পেরিয়ে পৌঁছে যায় রাঙামাটির শান্ত আদিবাসী পাড়ায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে বের হলাম। আর আজকের গন্তব্যটি হলো রাঙামাটি। রাঙামাটির পথে দূরযাত্রায় বাসের জানালা দিয়ে দেখি ধীরে ধীরে সূর্য উদয়। ভোরের আলো পাহাড়ের গায়ে পড়ে আঁকে সোনালি রেখা। পাহাড় পেরিয়ে এগুতে এগুতে শহরের কোলাহল মিলিয়ে যায় প্রকৃতির নীরবতায়। অবশেষে আমরা পৌঁছে যাই রাঙামাটির শহীদ মিনার নৌকার ঘাট, যেখান থেকে নদী, পাহাড় আর নতুন দিনের গল্পটা শুরু হয়। আমরা এই শৌখিন বাসটি দিয়ে আসছি। এটি হলো আল্লাহর সৃষ্টি, কত সুন্দর সৃষ্টি এই রাঙামাটি। আসলেই রাঙানো, চারদিকে শুধু সুন্দর আর সুন্দর। দীর্ঘ 11 ঘন্টা বাস জার্নির পর গাজীপুরের মাওনা থেকে আমরা পৌঁছে যাই রাঙামাটি কাপ্তাই লেক। কাপ্তাই লেকের শান্ত জলে নৌকা ভাসতেই মনে হলো যেন সময় একটু থেমে গেছে। চারপাশে নীল জলের বুক চিরে এগিয়ে চলছে আমাদের যাত্রা। দুপাশে দাঁড়িয়ে থাকা সবুজ পাহাড় যেন নীরবে স্বাগত জানায় আমাদের। দূরের পাহাড়ের গায়ে রোদের আলো পড়ে কখনো উজ্জ্বল, কখনো ছায়াময় দৃশ্য তৈরি করছে, যা আমাদের মনকে ভরিয়ে তোলে। নৌকা এগুতে এগুতে কাপ্তাই লেকের বিশালতা আরও স্পষ্ট হয়ে ওঠে। কখনো ছোট ছোট দ্বীপ, কখনো গভীর নীল জল, আবার কখনো পাহাড়ের পাদদেশে গাছপালা, সবুজ ছায়া জলে পড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। বাতাসে লেকের হালকা ঢেউয়ের শব্দ, মাঝে মধ্যে পাখির ডাক, সব মিলিয়ে এক অনাবিল প্রশান্তি। এই লেকের পথ ধরেই আমরা খুঁজে পাই পাহাড়ের কূলে লুকিয়ে থাকা আদিবাসী পাড়া। নৌকা ভিড়তেই দেখা মিলে পাহাড়ের গায়ে সাজানো ঘরবাড়ি, বাঁশ আর কাঠ তৈরি ঘর, আর সহজ সরল জীবনের চিহ্ন। এখানে মানুষের জীবন প্রকৃতির সঙ্গে অপ্রতভাবে জড়ানো। শিশুদের হাসি, নারীদের দৈনন্দিন কাজ আর পাহাড়ি সংস্কৃতি নিজস্ব রং, সব মিলিয়ে এক ভিন্ন জগতের সৃষ্টি। তোর নাম কি? হ্যাঁ, ওটা কি তোমার ভাই? তোমার আব্বু আম্মু কই? তোমার আব্বু আম্মু কোথায়? কাজ করে? ওদিকে যাও না, বাড়িতে থাকো। কি কয়? তুমি যাও না, ওইদিকে যাও না। ডাকো তো, ডাকো 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 ডাকো। কই যাও, কই যাও, কই যাও? কই যাও? ওখানে যাও না। বন্ধুরা, কাপ্তাই লেকের পাশে গড়ে ওঠা পাহাড়িদের গ্রাম প্রকৃতি ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম। এটি হলো আদিবাসীদের গ্রামের চিত্র। রাঙামাটি ভ্রমণে কাপ্তাই লেকে, আর কাপ্তাই লেকের পাশে গড়ে ওঠা পাহাড়িদের গ্রাম, সেই গ্রামটি আমরা ঘুরে ঘুরে দেখতেছি। পাহাড়ের বাজে বাজে গড়ে ওঠা এই পাহাড়িদের ঘর বাড়ি বা ঝুমঘর দেখতে অসাধারণ, কিন্তু আমাদের খুবই কষ্ট হচ্ছে, কারণ পাহাড় বেয়ে উপরে ওঠাটা আমরা তেমন অভ্যস্ত নই, একটু কষ্ট হচ্ছে। এই পাহাড় বেয়ে জঙ্গল পেরিয়ে উপরে উঠলাম। সম্ভবত আর উঁচু পাহাড় এখানে নেই। আমরা পৌঁছে গেছি। আল্লাহ, খুবই কষ্ট হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে একটা ভাঙা সম্ভবত মন্দির হবে আর কি, এরকম ভেঙে গেছে। সে পর্যন্ত চলে আসলাম। পাশে রয়েছে একটি বড় ধরনের বট গাছ। দৃশ্যটা খুবই ভয়ঙ্কর। আমি কই চিতাশাল, আপনি দেখেন না, বুঝেন না? ওই যে 50,000 লোক। 5-7 মিনিট অবস্থানের পর
সামান্য একটু রিফ্রেশ হয়ে আমরা আবার নেমে যাচ্ছি পাহাড় থেকে। আপনারা দেখেন যে কত সুন্দর করে বানানো এই পাহাড়ি ভাই বোনদের এই চাদরগুলি, শালগুলি, সবগুলাই সুন্দর। সব সুন্দর। এদিকে দেখেন, ওইটা হচ্ছে লুঙ্গি। বাহ, আপনারা দেখেন যে পাহাড়ি ভাইদের লুঙ্গি কত সুন্দর করে বানানো। আর এগুলি গামছা না? সব আপনাদের বানানো? গামছাগুলিও অসাধারণ, দেখতে খুবই চমৎকার। এগুলো কি শাড়ি? শাড়ি ওই যে ওই পাশে, এগুলো এগুলা এই যে এইরকম শাড়ি। ও, এগুলো শাড়ি আপনারা নিজেরা বানানো না? নিজেরা বলতে আমাদের লোকেরা বানায় আর কি। এখানে তো তা কত আপনাদের টাকা করে বিক্রি করেন? ওইটা 850 করে। 500। 700 500, হ্যাঁ। এগুলো হচ্ছে এই যে এখানে ডিসপ্লে দেওয়া আছে। ও, এগুলি শীতল এগুলি কত টাকা করে বিক্রি করেন? ওইটা হচ্ছে 400 করে। আর ওর পাশেগুলি পাহাড়ি ভাই বোনদের বানানো এই শাড়ি, লুঙ্গি বা চাদর, শাল। শাড়ি দেখেন। আর এই লুঙ্গি কত করে বলছেন? ভাবির জন্য একটা নেন, 350 করে। ভাবির জন্য একটা নেন। বন্ধুরা, আদিবাসীদের নিজের হাতের বুননো এই শাড়ি, লুঙ্গি, গামছা এবং শালগুলি দেখতে অসাধারণ। আপনারা যারা রাঙ্গামাটি ট্যুরে আসবেন, এই আদিবাসী পাড়ার এই সমস্ত জিনিসগুলি কিনে নিতে চেষ্টা করবেন। এর মধ্যে পাবো, গ্যাস ঠিক হয়ে আসবে। পেঁপে খাওয়া যেত। নেন একটা নেন, দেখেন কত পেঁপে কত করে। করে মামা? কত করে একটু বলেন তাহলে ভালো হবে। এখন তো ভাই টাকা নেই, 80 টাকা। হ্যাঁ আগ মিষ্টি, হ্যাঁ আগ মিষ্টি, মিষ্টি না হলে পয়সা দিয়েন না দাদা। পরে খাওয়ার পরে খাড়া করে ধরেন, ঠিক আছে? ঠান্ডা লেগে গেছে, ভালোভাবে খায়েন। আচ্ছা ঠিক আছে। অনেক বেশি না, কেন করে মিষ্টি হবে না, জানি না। বাজার কই থেকে করেন আপনারা? রাঙ্গামাটি চর থেকে। মানে নদী পার হয়ে যান? আমরা প্রায় 1 ঘন্টা এই আদিবাসী গ্রাম দেখার পর আমরা আবার ছুটে চললাম। বন্ধুরা, আমি আসছি গাজীপুরের শ্রীপুরের মাওনা একটি ট্যুর গ্রুপ, মাওনা ট্রাভেল অ্যান্ড ট্যুর। সেই ট্যুর গ্রুপের সাথে আমাদের সময় দিয়েছিল 1 ঘন্টা। এখন আমরা নৌকায় ফিরে যাচ্ছি। এই হলো এই ঘাটের দৃশ্য, দেখেন যে ঘাটে বাঁধাগুলি নৌকা, দৃশ্যটা খুবই চমৎকার। বন্ধুরা, আমরা লক্ষ্য করলাম এখানকার নারী পুরুষ সকলেই হাট বাজার করতে অভ্যস্ত। পাহাড়িরা দেখেন যে শহর থেকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে নৌকায় করে আসে, এটাই তাদের জীবন। অবশেষে আমরা সেই নৌকাটিতে আবার উঠতেছি, যেটি করে আমরা কাপ্তাই লেক ভ্রমণ করতেছিলাম। এরকম স্বপ্নের মতো সৌন্দর্য, প্রাকৃতিক এই নিদর্শন। কাপ্তাই লেকের দৃশ্য দেখেন, যত দূর দুচোখ যায় পাহাড়ের আজে বাজে গড়ে ওঠা পাহাড়িদের গ্রামগুলি এবং দৃশ্যগুলি খুবই চমৎকার। সামনে দেখা যাচ্ছে যে কাপ্তাই লেক, আই লাভ কাপ্তাই লেক সাইন দূর থেকে দেখা যাচ্ছে, সেটির দৃশ্য খুবই ভালো লাগতেছে। যারা দর্শনার্থী নৌকায় করে এখানে আসছে, এখানে দেখার পর আবার ছুটে চললো এদিক সেদিক, আবার কেউ কেউ আবার আসছে সেই দৃশ্যগুলি উপভোগ করার জন্য। এই রাঙামাটি সফরে যারা আসবেন, ঢাকার সায়েদাবাদ বা বিভিন্ন জায়গা থেকে বাসে করে আগে আসতে হবে রাঙামাটি শহর। তারপর বিভিন্ন দামে মূল্যে পাওয়া যায় নৌকা, সেই নৌকাগুলি ভাড়া করে নিয়ে আপনারা এই কাপ্তাই লেক ভ্রমণ করতে পারবেন। নীল আকাশের নিচে এই বিশাল জলরাশির মধ্যে নৌকা ভ্রমণের আনন্দটাই অন্যরকম। বন্ধুরা, ভ্রমণ মানুষকে কিছু শেখায়, কিছু দেখায়, কিছু নতুন অভিজ্ঞতা অর্জনের সহায়তা করে। ভ্রমণ করবেন, সময় সুযোগ পেলে ঘর থেকে বের হবেন। ভ্রমণ মানুষের মনকে
সুস্থ করে, সবল করে, মনের ঝামেলা জঞ্জাট দূর করে নতুন এক ভাবনার চিন্তা জাগরণ করে থাকে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, এর আগে বান্দরবনের মারায়তং পাহাড়ে উঠছিলাম, বৌদ্ধ মন্দির, সেখানে আসছি। লাফালাফি করেন না, আস্তে আস্তে